এই যে মোহাম্মদ, আমাদেরকে সেই যুবকের অসাধারণ কাহিনী খুলে বলো দেখি, যে অনেক অনেক আগে বসবাস করত। সেই লোকের কথাও জানতে চাই, যিনি পূর্ব পশ্চিমে সমগ্র বিশ্ব ভ্রমণ করেছিলেন, আর আত্মার সম্পর্কেও জানতে চাই। বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগামীকাল এসব কথার জবাব দিবেন। আর তাই আপনারা সৎ পথে পরিচালিত হলে মৃত্যুর পর আপনারা জান্নাত লাভ করতে পারবেন। তাই এখনই সঠিক সময় আল্লাহর হেদায়েত প্রাপ্ত হওয়া। তাহলে এক টুকরো জান্নাত পৃথিবীতে নিয়ে এসো। তুমি তো বলেছিলে তোমার রব পরাক্রমশালী। তুমি এসব না করতে পারলে তো আমরা তোমাকে বিশ্বাস করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবকিছু আল্লাহর ইচ্ছা, ওনার ইচ্ছায় সব হয়। কথা শোনো মুহাম্মদ, তোমার সৃষ্টিকর্তা কি জানেন না আমরা তোমার সাথে আলোচনা করছি আর এই সবের প্রমাণ চাইছি? তাহলে এর সুষ্ঠু জবাব দিতে পারছো না কেন? কেন আমরা যা চাইছি তা আমাদের সামনে হাজির করাতে পারছো না? তোমার কথা অবিশ্বাস করলে আমাদের কি শাস্তি হবে? তিনি তোমাকে সব কিছুর উত্তর দিচ্ছেন না কেন? আমরা আসলে জানতে চাইছি যে রহমান নামের একজন লোক অনেক দিন যাবৎ ইয়ামামাতে বসবাস করে। সেই কি তোমাকে সব শিখিয়ে দিচ্ছে? কাবার মালিকের কসম, আমরা তার সব কথায় কখনোই বিশ্বাস করব না। আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না যতক্ষণ না তোমাকে নিশ্চিহ্ন করতে পারি। আমরা সেই দেবীদের উপাসনা করি যারা সৃষ্টিকর্তার কন্যা। রাব্বিল কাবার শপথ, যতক্ষণ না তুমি আল্লাহ আর তার ফেরেশতাদের একত্রে নিয়ে না আসো, ততক্ষণ তোমাকে বিশ্বাস করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি অবিশ্বাসী আর পাপীপূর্ণ আলোচনা আর এগোতে চাচ্ছেন না। তার মুখ বন্ধ করবই। একটু শুনুন মোহাম্মদ। ইবনে আতিক আবার তার চাচাতো ভাইয়ের কাছ থেকে কি চায়? তার উপর আবার ঈমান আনতে যায়নি তো? ওর তো এরকম করার কথা না। না, সে কখনোই এমনটা করবে না, অসম্ভব ব্যাপার। শুনুন ভাই মোহাম্মদ, তাদের কোনো কথার আপনি জবাব দিতে পারেননি। লাতুজ্জার শপথ, আমি আপনাকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ না পর্যন্ত নিজের চোখে আপনাকে আকাশে আরোহণ করতে আর 4 জন ফেরেশতাকে নিয়ে আবার নিচে আসতে দেখব, যারা আপনাকে নবী হিসেবে স্বীকৃতি দিবেন। হয়তো এসব দেখলেও আপনাকে নবী হিসেবে মানব না। কতটা জঘন্য কাজ করছেন আপনি। আপনি দয়া করে কষ্ট পাবেন না আল্লাহ রাসূল। শোনো কুরাইশগণ, লাত আর উজ্জার কসম বলছি, এখন কেউ জানো না তোমরা কিভাবে মুহাম্মদকে থামাতে পারবে। তোমার কোনো পরামর্শ আছে নাদের? যদি কোনো পরামর্শ থাকে তোমার, তাহলে আমাদেরকে সেটা নিঃসংকোচে বলতে পারো। কাবার মালিকের শপথ, আমার থেকে বেশি মুহাম্মদকে কেউ অপছন্দ করে না। সে না কোনো জাদুকর, না পাগল লোক, এমনকি কোনো কবি অথবা ভাগ্য গণনাকারীও না। এসব তোমাদেরই কথা, তাই আরো সাবধানে এগোতে হবে। তোমার কি মতামত বলো নাদের? তুমি হেরা, ইরাক, পার্সিয়া সহ অনেক দেশ ভ্রমণ করেছো। তার পরিচয় ছিল এমন কয়েকজনের সাথে আলাপ করব। আমি তাদেরকে আসফেন্দিয়ার আর রুস্তমের কাহিনী খুলে বলবো। মুহাম্মদ নিশ্চয়ই আমার থেকে ভালো গল্প বলতে পারে না। দেখি মানুষজন কার কথা বিশ্বাস করে। আমার তো মনে হয় তোমার ইয়াসরিবে যাওয়া উচিত নাদের। সেখানে ইহুদি পাদ্রীদের সাথে দেখা করে মোহাম্মদ সম্পর্কে ভালো করে জেনে আসা উচিত, কারণ তারা প্রথম পবিত্র গ্রন্থের অনুসারী এবং নবীর আগমন সম্পর্কে জানে। যাব অবশ্যই। অতঃপর নাদের ইবনে হারিস আবি মুয়াতকে সাথে নিয়ে মদিনায় গমন করলেন। এরপর সেখানে ইহুদি পাদ্রীদের কাছ থেকে রাসূলের ব্যাপারে সাহায্য চাইলেন এবং তারা ফিরে গিয়ে ভাবলেন হয়তো আল্লাহর রাসূলকে মোকাবেলা করার সব রকম পথ তারা ভালোভাবে জেনে এসেছেন। মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, যখন তার কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে বলে, এ তো পূর্ববর্তীদের কল্পকাহিনী। বলো,
ইয়াসরিবে ইহুদি ধর্মগুরুদের সাথে কথা বলে আসলাম। তারা মুহাম্মদকে কিছু প্রশ্ন করার পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন যদি সে উত্তর দিতে পারে তাহলে সে আসলেই একজন নবী, আর যদি না পারে তাহলে সে মিথ্যাবাদী। ওই দেখো মুহাম্মদ এদিকে আসছে। এই যে মোহাম্মদ, আমাদেরকে সেই যুবকের অসাধারণ কাহিনী খুলে বলো দেখি, যে অনেক অনেক আগে বসবাস করত। সেই লোকের কথাও জানতে চাই, যিনি পূর্ব পশ্চিমে সমগ্র বিশ্ব ভ্রমণ করেছিলেন, আর আত্মার সম্পর্কেও জানতে চাই। বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগামীকাল এসব কথার জবাব দিবেন। সময় দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 15 দিন ওহী আসা বন্ধ ছিল। অতঃপর জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে সূরা আল কাহাফ নিয়ে আসলেন, যেখানে তিনি তার সকল প্রশ্নের উত্তর খুঁজে পেলেন। রাসূলুল্লাহ বললেন, আপনি কখন এসেছেন জিব্রাইল? আপনি খুব দেরি করে ফেলেছেন জিব্রাইল। আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা আপনার রবের আদেশ ব্যতীত অবতরণ করি না। যা আমাদের অগ্রে ও পশ্চাতে আছে এবং যা এই দুইয়ের অন্তর্বর্তী তা তাঁরই। আপনার প্রতিপালক কখনোই কোনো কিছু ভুলে যান না। মহান আল্লাহ বলেন, কোনো বিষয় সম্পর্কে কখনো বলো না যে ওটা আমি আগামীকাল করব। আল্লাহ ইচ্ছা করলে বলা ছাড়া যদি ভুলে যাও, তোমার প্রতিপালককে স্মরণ করো। প্রতিপালক তোমাকে সত্যের পথে পরিচালিত করবেন। মোহাম্মদ কেন দেরি করছে? মনে হয় সে কোনো উত্তর দিতে পারবে না। হামজা তো এদিকে আসছেন। মুহাম্মদকে দেখতে পাচ্ছি না কেন হামজা? সে কি আমাদের প্রশ্নের উত্তর দেবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার উপর ওহী নাজিলের মাধ্যমে সকল প্রশ্নের উত্তর এসে গেছে। তাই শুনুন, ওহী